90% মানুষ কোনো না কোনো এক সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শামীম মিয়া, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, নারী শিশু হাসপাতালে বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি। আজকে আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথা। সাধারণত 90% মানুষ কোনো না কোনো এক সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়। কোমর ব্যথার অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে ওয়ান অফ দেম মানে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পশ্চারের প্রবলেম, অর্থাৎ আমরা যে দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি, আমাদের ডেইলি ওয়ার্ক বা কাজকর্মের মাধ্যমে যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকি, এর কারণে যে সমস্যাগুলো হয় সাধারণত কোমরে এই জায়গাটাতে প্রবলেম হয়। অর্থাৎ একই কাজ বারবার করার কারণে কোমরের যে মাংসপেশিগুলো আছে, মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, যার জন্য আমরা যা কিছুই করি না কেন, লং টাইম বসে থাকা বা লং টাইম দাঁড়িয়ে থেকে কাজ করার কারণে এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, যার জন্য স্পাইনের উপরে অর্থাৎ লাম্বারে, সাধারণত লাম্বার স্যাক্রামে প্রেশার পড়ে এবং ডিস্কের উপর প্রেশার পড়ে, যার জন্য এটা নার্ভের উপর প্রেশার পড়ে, যার জন্য কোমরের রিজিয়নে ব্যথা হয় এবং এই ব্যথা তীব্রতা সাধারণত ডে বাই ডে বাড়তে থাকে এবং বাড়ার কারণে এটা নার্ভের উপর প্রেশার পড়ে এবং একটা পর্যায়ে পায়ের দিকে চলে যায়। চিকিৎসা পদ্ধতি সাধারণত কোমরের যে মাংসপেশিগুলো আছে, অর্থাৎ যে মাসেলগুলো আছে, মাসেল স্ট্রেংথ বাড়ানো এবং যাদের কোমর থেকে পায়ের দিকে যায় তাদের ব্যাক মাসেল স্ট্রেংথ বাড়ানো এবং সেই সাথে কিছু ফিজিওথেরাপি ইকুইপমেন্ট আছে, অর্থাৎ ইলেকট্রোথেরাপি আছে, কিছু মোডালিটিস ইউজ করলে ওটা সাধারণত ডিপেন্ড করবে তার সমস্যা অনুযায়ী। ইউজ করলে সাধারণত 90 থেকে 95% কোমর ব্যথা রোগী পুরোপুরি সুস্থ হয়। তো চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যথামুক্ত জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।